দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু লাইটগুলো মুভমেন্ট করছে, যে কাজ চলছে ঠিক এইভাবে কিন্তু লাইটগুলো মুভমেন্ট হবে। বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই লাইটের মাধ্যমেই তুলে ধরা হবে। এই ধরনের যে লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু লাগানো হচ্ছে। আচ্ছা, সবার মধ্যে একটা কনফিউশন আছে, সেই কনফিউশনটা দূর করা দরকার। আর সবার মধ্যে একটা কনফিউশন রয়েছে কি, যে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন কবে? মহালয়ার দিন? না, আর দেখতে দেখতে দুর্গাপূজা চলে এলো। বছর ঘুরে দুর্গাপূজা আবারও চলে এলো। কিন্তু কিছু মানুষের তবুও বলা আছে যে গত বছরের তুলনায়, মানে অন্যান্য বছরের তুলনায় এবছর মানুষের মধ্যে কিছুটা হলে দুর্গাপূজা নিয়ে একটু উন্মাদনা কম রয়েছে। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি কিছুটা অংশ মেনে নিচ্ছি, হ্যাঁ একটু উন্মাদনা কম রয়েছে মানুষের প্রতি বছরের তুলনায়। তার কারণ এবছর মানে আমরা জানি কিছুদিন আগে পাঁশকুড়া, তোমার ঘাটাল, তোমার খানাকুল, এইসব অঞ্চলগুলো বন্যায় ভেসেছিল। এবং আবারও নিউজ চ্যানেলগুলো যেভাবে বলছে যে আগামী দিনে মালদা, মুর্শিদাবাদ, মানে উত্তরবঙ্গের একাধিক জেলা কিন্তু ভাসতে চলেছে। এটা অনেকটাই মানুষের মধ্যে কিন্তু মানে যে উন্মাদনা, যে আবেগ, সেই আবেগটাকে একটুখানি হলেও দমিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে এই সামনে বিপদ, তার উপরেই উৎসব। তো কীভাবে কী মানুষ করবে সেটা কিন্তু মানুষ কনফিউশন হয়েছে। তো আজকে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার, পিছনে ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছি সন্তোষ মিত্র স্কোয়ারের। এর আগে আমি দুবার আপডেট ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। আজকে কিন্তু একদম ফাইনাল আপডেট, মানে এরপরে যখন আসবো তখন কিন্তু এই মণ্ডপ অলরেডি কিন্তু ওপেন হয়ে যাবে। এই মণ্ডপে আপাতত কী কাজ হচ্ছে না হচ্ছে সেই কাজের আপডেট তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু গতকাল তাদের প্রতিমা চলে এসেছে। প্রতিমা কীরকম হয়েছে, কেমনভাবে হচ্ছে সেজে উঠছে প্রতিমা, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যায়। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে, ভিডিও ভালো লাগে সে লাইক করে দেবে। তো চলো যাওয়া যাক, ভিডিও মানে মণ্ডপের কাছাকাছি যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে শেয়ার করি কীভাবে কী কাজ এগোচ্ছে না এগোচ্ছে, আর কবে কী উদ্বোধন রয়েছে না রয়েছে, আর প্রতিমা কীভাবে সেজে উঠছে সেসব আপডেট শেয়ার করবো। দেখতে থাকো। আচ্ছা, এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের, এই সন্তোষ মিত্র স্কোয়ারের গেট, এই দিকটা সম্ভবত এন্ট্রি পথ হবে। এই মাঠটা যদি তোমাদেরকে এই মুহূর্তের পজিশান দেখায়, একদম মাঠে কিন্তু মানে 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 পুরো যুদ্ধকালীন তৎপরতায় কাজকাম চলছে। এদিকে স্টেজ, যে স্টেজটা হবে সেই স্টেজটা ভিভিআইপিরা থাকবে, সেই সব স্টেজ এখানে রেডি হচ্ছে। এখন যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এই স্টেজগুলো রেডি হচ্ছে। এখানে কিন্তু একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে কিন্তু এই যারা এই কাজগুলো করছে সেই কাজের মানে বিবরণগুলো তারা রেডি করছে এখান থেকে। ওখানে একটা রুম রয়েছে, সেখানে কিন্তু সেই 11D শো লাইটগুলো সেখানে কিন্তু রেডি করা হচ্ছে। এইদিকে দেখছি অজস্র ইট গাছি দেওয়া রয়েছে, যেহেতু এই মাঠটা পুরো ইট বিছানো চলছে। যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সেই সম্ভাবনাকে মাথায় রেখেই কিন্তু আপাতত প্রস্তুতি চলছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু এই সর্বসাধারণের জন্য এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিম তাদের আমেরিকা লাস ভেগাস, সেই আমেরিকার যে লাস ভেগাস স্প্রে, সেই স্প্রে কিন্তু রেডি হচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই মণ্ডপ সবার জন্য খুলে যাবে। আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্রথম পর্যায়ে তোমাদেরকে দেখেছিলাম যে বাঁশের ট্যাক্সার তৈরি হচ্ছে, তারপরে এসেছিলাম যে প্লায়ের কাজ চলছিল, সেই সময় এসেছিলাম। এখন এসেছি যে 11D লাইট লাগানোর কাজ, সেই লাইট লাগানোর কাজ ওই পর্যন্ত পৌঁছে গেছে, আর ওই পর্যন্ত ওখানে লাইট লাগানোর কাজ চলছে। তো কীভাবে কাজ চলছে সেটা সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবং এই LED মানে 11D এই লাইটগুলো কীভাবে লাগাচ্ছে না লাগাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আচ্ছা, যে লাইটগুলো লাগানো হচ্ছে সেই লাইটের জন্য কিন্তু আলাদা করে একটা রুম করা হয়েছে স্পেসিফিক, যেখানে কিন্তু শুধু সেই লাইটগুলো লাগানোর কাজ চলছে বা রেডি করার কাজ চলছে। এই ধরনের যে লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু লাগানো হচ্ছে, যেটা তোমাদেরকে বাইরে আমি দেখাবো ভালো করে যে কীভাবে কী ইনস্টল করা হচ্ছে। এই ধরনের লাইট কিন্তু পুরো সন্তোষ মিত্র স্কোয়ারের যে লাস ভেগাস স্পে, তাতেই কিন্তু লাগানো হবে পুরোটাই। এখানে কিন্তু অবশ্য এসব জিনিসপত্র এখানে রয়েছে যেগুলো ইলেকট্রিকের কাজ, যেগুলো কিন্তু আলাদা করে একটা আলাদা ঘর রয়েছে, সেখানে কিন্তু এইগুলো রেডি করা হচ্ছে। ওখানে দেখতে পাচ্ছ এই যে এই পোর্শনে দেখো, এই লাইট লাগানোর কাজ কিন্তু এখানে চলছে। এই যে 11D লাইটগুলো
এই লাইটগুলো কিন্তু মানে বসানো হচ্ছে, এখানে ইনস্টল করা হচ্ছে, ডিল করা হচ্ছে, ডিলের পরে তারপরে কিন্তু সেগুলোকে ইনস্টল করা হচ্ছে। এদিকেও কাজ হচ্ছে, এই দেখতে পাচ্ছ, এইদিকে ওদিকেও অনেক লাইটের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ অনেক দাদারা কিন্তু ঝুলে ঝুলে কাজ করছে। ইলেকট্রিকের কাজ কিন্তু মানে খুব জোর কদমেই চলছে, দেখতে পাচ্ছ। এইরকম ছোট ছোট লাইট কিন্তু পুরো এই বৃত্তটা, গোল বৃত্ত যা আমেরিকার লাস ভেগাস পে, তাতে কিন্তু ইনস্টল থাকছে। এই পুরো দেখতে পাচ্ছ, যখন বিষয়টা লাইটে জ্বলবে তখন কিন্তু বিষয়টা দেখতে আরও সুন্দর লাগবে। আমি লাইটগুলো যদি ক্লোজলি দেখাই, ঠিক এইভাবে ইনস্টল হওয়ার পরে ঠিক এইভাবে লাগছে, দেখতে পাচ্ছ, আর ঠিক এইভাবে লাগছে, এইভাবে কিন্তু পুরোটা লাগছে। এগুলো অ্যাকচুয়ালি শুধু রাতের বেলা দেখার জন্যই কিন্তু বেস্ট, মানে দিনের বেলা ততটা বোঝা যাবে না, কিন্তু রাতের বেলা যখন লাইট খেলবে তখন কিন্তু এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে। এই যে বলতে বলতেই কিন্তু লাইট জ্বলে গেল, দেখতে পাচ্ছ, বলতে বলতেই লাইট জ্বলে গেল, এই যে দেখতে পাচ্ছ, কিছু একটা লেখা এলো। চলো, যত রাত হবে এই জিনিসটা দেখতে ভালো লাগবে। আমি চেষ্টা করছি তোমাদের রাতের ভিউ কিছু শেয়ার করার জন্য। আর যেটা বলছিলাম, সন্তোষ মিত্র স্কোয়ারে তাদের কিন্তু প্রতিমা গতকাল চলে এসছে, এবং তোমাদের দেখানোর জন্য ভিতরে যাওয়ার চেষ্টা করছি, এবং ভিতরের ভিউটা ঠিক এইরকম পুরো বিষয়টা রয়েছে। ভিতরে কিন্তু প্রবেশ করেছি, আর ভিতরে প্রবেশ করার পরে এই যে মাঝখানে যে মানে যে পুটিংয়ের কাজটা কমপ্লিট হয়েছে, এবং বাঁশ কিন্তু খুলে দেওয়া হচ্ছে বর্তমানে, এবং এই ধার দিয়ে কিন্তু বাঁশ আবার নতুন করে বাঁধা হচ্ছে, আবার কিন্তু ওর গায়ে থেকে কিছু কাজ হবে সম্ভবত। আর যদি প্রতিমার কথা বলি, দুর্গা ঠাকুর তিনি কিন্তু লাল বেনারসি পরে রয়েছে, আর অসুরের গায়ে দিয়ে কিন্তু একটা সাপ বেয়ে চলেছে। অসুরের মুখটা ঢাকা দেওয়া রয়েছে, এখনও কিন্তু মুখটা খোলা হয়নি। এবং সরস্বতী ঠাকুরকে আমরা যদি দেখি, ব্লু কালারের বেনারসি পরানো হয়েছে, এবং লক্ষ্মী ঠাকুরকে ওনাকে কিন্তু যে গোলাপি কালার শাড়ি, সেই শাড়িটাকে পরা হয়েছে। লক্ষ্মী ঠাকুরকে কিন্তু গোলাপি শাড়িতে খুব ভালো লাগছে, এবং এখনও কিন্তু মানে গতকালই যেহেতু প্রতিমা এসছে, তাই জন্য কিন্তু এখনও রেডি করা হয়নি। তারপরে এই যে মুকুট টুকুট লাগানো হয়ে যাবে, পিছনে এই চালাগুলো লাগানো হয়ে যাবে, তারপরে কিন্তু এই প্রতিমাটা আরও সুন্দর দেখতে লাগবে। আর এন্ট্রি পথটা যদি বলি, এই দিক দিয়ে ইটের রাস্তা করা হয়েছে, এই দিক দিয়ে মানুষজন আসবে, এসে কিন্তু এই দিক দিয়ে এন্ট্রি করে প্রতিমার দর্শন করে আবার ওই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। যেহেতু দাঁড়ানোর কোনো জায়গা থাকবে বলে মনে হচ্ছে না, তার কারণ হচ্ছে অনেকটা ভিড় হয় সন্তোষ মিত্র স্কোয়ারে, তাদের কিন্তু লাইট ঠিক এই পোর্শান পর্যন্ত আপাতত এসছে, এই দিকে আসবে বলে মনে হচ্ছে না। ওই পর্যন্ত রয়েছে, সামনে থেকেও এই পর্যন্ত পোর্শানটা পুরো কিন্তু লাইট লাগানোর কাজ চলছে। একদম উপর পর্যায়ে যে মানে কিছুটা কাজ রয়েছে, সেই কাজটা কিন্তু হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, একদম যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু লাইট জ্বলে গেছে, লাইটের এখনও কিন্তু সেই মানে যে পাওয়ারটা দেওয়া হয়নি, যেহেতু টেস্টিং পর্যায়ে কাজ চলছে, সেই কাজ কিন্তু টেস্টিং পর্যায়ে কাজ চলছে। ঠিক এইভাবে কিন্তু লাইটগুলো মুভমেন্ট হবে, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই লাইটের মাধ্যমেই তুলে ধরা হবে। সমাজের বিভিন্ন রকমের জিনিস বলো, বা মহিষামর্দিনী মানে যে মহালয়া, সেই সব কিছু সিন কিন্তু এই 3D এলইডির মাধ্যমে কিন্তু, মানে 3D নয় 11D এলইডির মাধ্যমে কিন্তু জিনিসটাকে দেখানো হবে। বর্তমানে এটা এখন মানে টেস্টিং পর্যায়ে চলছে, চেকিং চলছে। ঠিক এইভাবেই কিন্তু যে মানে পূজার সময় তোমরা দেখতে পাবে, যখন এই পুরো কাজটা হয়ে যাবে, পুরো কাজের পরে যে লাইটটা জ্বলবে যখন, তখন কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগবে। এখনও কিন্তু এর পাওয়ারটা দেওয়া হয়নি, পাওয়ার দিলে কিন্তু আরও বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু লাইটগুলো মুভমেন্ট করছে। এটা যখন পুরোটা রেডি হয়ে যাবে, এই পুরো বৃত্তটাতে রেডি হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা দেখতে আরও বিউটিফুল লাগবে। যখন কোনো জিনিসকে, সমাজের কোনো জিনিসপত্র বা সমাজের কোনো ঘটনাকে, সেগুলোকে যখন এই ডিসপ্লেতে শো করা হবে, তখন কিন্তু বিষয়টা আরও দেখতে ভালো লাগবে। এই যখন ওপেন হবে সেই সময়ের জন্য অপেক্ষায় রইলাম আমি, এবং তোমরা অবশ্যই যারা আসতে চাইছো তারা আসতে পারো। সবার মধ্যে একটা কনফিউশন আছে, সেই কনফিউশনটা দূর করা দরকার। আর সবার মধ্যে একটা কনফিউশন রয়েছে কি, যে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন কবে? মহালয়ার দিন? না, মহালয়ার দিনে নয়, সম্ভবত তৃতীয়ার দিনেই কিন্তু উদ্বোধন হতে চলেছে। সেটাও কিন্তু কাজের উপরে নির্ভর করছে। ভিতরের পোর্শনটা দেখালাম, এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে ভিতরে। বাইরে তো 11D কাজ চলছে, সেটা তোমাদেরকে দেখালাম, এবং ভিতরেও কাজ বাকি রয়েছে। এবং যারা ভেবে আছো যে মহালয়ার দিনে ওপেন হচ্ছে, মহালয়ার দিনে কিন্তু ওপেন হচ্ছে না, ওই দ্বিতীয়া বা তৃতীয়া সম্ভবত হতে পারে,
সেটা কিন্তু এই কাজের উপরেই নির্ভর করছে। যে কনফিউশনটা তোমাদের ছিল যে কবে উদ্বোধন হবে, সেই কনফিউশনটা তোমাদেরকে দূর করতে পারলাম আশা করি। আচ্ছা, আশা করি তোমাদেরকে কিছু আপডেট দিতে পারলাম। এবার লাস্টবারে আসবো, মানে এটাই আমার লাস্টবার নয়, মানে এই প্রস্তুতি পর্বের লাস্টবার। এরপরে যখন আসবো তখন কিন্তু এই মণ্ডপ ওপেন হয়ে যাবে, তখনই আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা অবশ্যই আসো, আমি তো আসবো, তোমাদের দেখাবো। আর তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই এসো, তার কারণ হচ্ছে এই সুন্দর এটা কিন্তু যদি না আসো, না দেখো, খুব বড় মিস করবে। আর কলকাতার এবছরের সেরা মণ্ডপ কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার হতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কি আপডেট রয়েছে না রয়েছে সেসব তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন। টাটা।